বলছে সব তার জামা প্যান্টে লেগে গেছে। আচ্ছা না শুরু করে যাক। এখানে আমাদের পেজ নাম্বার 206 চলছিল, বসে দেখি 18.1। সবাই করে আনলেন? না না সবাই যদি করে আনলেন, কিন্তু এরা এইভাবে ফাঁকি মারছে। দুটো অঙ্ক করবো না, এটা আবার কাজ তো কমপ্লিট করে যাবো। রাইট দেবো 10 কোশ্চেনটা যারা যারা করে এনেছো মেলাও। 10-এর একেরটা কিন্তু ছিল। তাহলে এখানে বলছি কি 7-এর বর্গ। 10-এর একেরটা বড় সুজয়, 7-এর বর্গ কত? 4 কোশ্চেন সেই বলবে, অন্যরা কেউ কিন্তু বলবে না। দুয়েরটা ওখানে কি নিশান বসে আছে নাকি? হ্যাঁ দুয়েরটা বলে 121-এর বর্গমূল কত? 121-এর বর্গমূল কত হলো? 11। 3-এরটা চলো করে আনছো একটা, আইসি করে আনছো। আচ্ছা 3-এরটা দেখো 9 স্কয়ার। 9 স্কয়ার বলতে আমি কিন্তু আইডিটা বলবো। বলো 9 স্কয়ার কত? ওর খাতা থেকে মুখস্থ করে বলবে। ও এটা এত ভাবতে হয়? আরে আমি খুঁজেই পাচ্ছিলাম না, আমার কাছে হচ্ছে না। আমি অন্যটা বলবো। আমি খাও আইপি বলো রুট ওভার 100 কত হয়? বলো স্যার আমি আপনারই বলবো 100 কেন 10? 10। তোকে জিজ্ঞাসা করলে আমরা বলছি কেন 10? তোমার প্রীতম হ্যাঁ রুট ওভার 49 7। আচ্ছা আমরা আমাদের প্লিজ রুট ওভার 144 পারো। আর যে সম্পূর্ণ রুট ওভার 3 স্কয়ার গুণ 2 স্কয়ার কত সম্পূর্ণ কত হবে? 2 গুণ 3 তার মানে খালি করে নাও হোল স্কয়ার। স্কয়ার আর রুট উঠে যাবে, দিয়ে হবে কত? 2 গুণ 3 মানে কত? 6। আয়ুষী ট্রিপল আই রুট ওভার 5 গুণ 7 গুণ 5 গুণ 7 বলো কি? 5 7 টা 35 আর 35 স্কয়ার সমান সমান ও দাদা স্কয়ার না দিলে হবে। 5 7 টা 35 কিন্তু 35 স্কয়ার স্কয়ার আর রুট উঠে গেল 100। আচ্ছা আইএক্স এর অঙ্ক এটা হচ্ছে তোমার সৃজিতা। এবার তোমার না যার জন্য সে বলবে কত আছে। এখানে ছিল 5 7 35 5 7 35 35 স্কয়ার 13 গুণ 13 মানে তো বলতে 13 গুণ 13 কি হবে? 13 স্কয়ার। একই সংখ্যা দুবার গুণ থাকলে তো স্কয়ার হবে। স্কয়ার আর রুট উঠে গেলে 13 হবে। ও দাদা 169 হবে না? কিন্তু রুট ওভার আছে আমাদের উপরে ছিল দেখো নি? 169 বলো। যে অঙ্কগুলো ঢোকা আছে এটা তুমি পড়ে আসছো না, কেটে দেখে বললে আমি এইভাবে করেছি তুমি এইভাবে
ওঠো। হ্যাঁ, তেরো তো। তাই তো। দুটো ওপর আছে না মাথার উপরে? দুটো আছে। হ্যাঁ। আচ্ছা সুদীপ্ত, দেখো তো নিচে কাউন্টডাউন চলছে কিনা একটু নিচে। নিচে টাইম চলছে নিচের দিকে দেখো। নিচের দিকে দেখো টাইম। নিচে টাইম চলছে না ওটা? পারছে না সাদা কালারের। এ বাবা চালুই করা হয়নি। চালু করো, এই তো চলছে। এই যে 6 10 11 চালু করাই তো আছে। সত্যি কানা হয়ে গেছি। ওরে কালকে ও ঘরে বসে আছে। ঠিক আছে বসো। ও 0.6 শুরু হয়ে গেছে একটু কম। এত উপরে নেমে গেছে। যদি করে না আনো তাহলে টুকো। এই যে আরে বাবা তুমি ঢুকতে পারছো না? কাউকে বলার দরকার নেই তো, নিজেটা করো। তোমার গল্প শেষ হবে না। মেয়েটাকে এত জ্বালালে সেদিনকে, সেই লাস্টের দিন ওদের পরীক্ষার আগে ওই জ্বালাতনে কারণ থাকলে আমাকে বলো, আমি শুনি। আমাকে ঠিক করতে হবে তো আমাকে। বলো সত্যি কারণে হলো জয়ের কি খবর? ঠিক আছে ঢোকা। রিদমের টোকা আছে তো? তোমার বই কই? বার করো, ওটা না দেবে ওটা। এই তোমার টোকা হয়ে গেছে। পড়ে আনছো। এক নাগারে বুকে যাচ্ছে, আমার গলা ব্যথা হয়ে গেল বলতে বলতে। তুমি ঢুকেছো? মোবাইল সিংহাসনে বসে আছে।
তো আমার একটা ফোন দিয়ে গেছে একা রাস্তা দিয়ে অনেক লোক যায় তুমি গুলোকে বলে নিবা মা তোমাকে বলে দিবে। আচ্ছা দাদা দেখবি একটা আমি লিখে করব দিয়ে ও বলে যে আমাদের না মামি যাবে অথচ নিজেই উঠে আমার কোলের উপর বসে না রাস্তা দিয়ে তো অনেক লোক যায় অনেক আমি বলে কি জানো খাইয়ে দেব খাইয়ে দেবে আজকে আমি বাবার সঙ্গে দিচ্ছি খাইয়ে দেবে একদিন না না দাদা ওই যে এই তোমার হয়ে গেছে তো হ্যাঁ এবার কোশ্চেন দেশ না এখনো দুটো বাকি আছে যেগুলো বাকি আছে ঢুকে নাও আমি খাওয়া এই জিনিস না তো কি ট্রিপল লাইফ পর্যন্ত করে দিল কোডিও লিকুইড ট্রিপল লাইফ বললি না না তুই কি এ ওকে জ্বালাস নে রে আচ্ছা এরপরে হ্যাঁ এর পরে না আমি দোকান খোলা থাকে চা এক্স হয়ে গেছে 11 আচ্ছা 11 কোশ্চেনে বলেছে যে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল নির্ণয় করি এটা স্কয়ার বের করতে হবে এটা হ্যাঁ তাহলে 1/6 এর বর্গমূল আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে ইয়ে রাতুল বলো 169 কে যদি ভাঙি তাহলে কত কত পাবো 13 আর 13 তাই তো দুটো ভাগ 13 গুণ 13 সমান সমান 13 আরেকবার যাবে না এক দিয়ে তো আমি ও দাদা এটা হবে না এরকম বললে দেখো ঠিক আছে হ্যাঁ কোন নিয়মে মেনে না এই গাছ কি বানাতে বলেছে ওইটাই 225 এর বর্গমূল কেউ ভেঙেছো কথায় হ্যাঁ নিয়েছি কিন্তু সব পারবো এগুলো ঈশান এটা বর্গ মূল না মূল 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 15 ঈশান বলো কত দিয়ে ভাঙবো তিন দিয়ে যাবে 5 দিয়ে যাবে তুমি মার খাওয়া কিনা পড়ো মা খাবে কি না তুমি বকছো কেন বলো তো এক কথা তোমার কবার বলতে হবে ওর কোশ্চেন ওকে বলতে হবে কি হয়েছে বলো 2 দিয়ে ভাগ যায় এটা জোড় সংখ্যা এবারে কত আছে 5 5 তো বিজোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাবে না তাহলে এবারে 5 তাহলে কি দিয়ে ভাগ যায় 5 দিয়ে যায় 5 দিয়ে ভাঙো কত হবে পারলে খাতায় করো তাছাড়া বলতে হবে না ওই করো বলো 4 তারপরে তাই করো পারলে। হ্যাঁ 5 এবার কত দিয়ে যাবে দাদা দাদা পাঁচটা বুঝে আছে তো পাঁচে মিস্টার শুধু মাত্র গতি মঞ্চনে না না সব ঠিক আছে তুমি যখন দিচ্ছ আরো বেশি খোলা হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে পেলাম কটা দুটো 5 পেলাম দুটো 3 পেলাম তাই তো তাহলে এটার মানে কি হলো এটার মানে হচ্ছে 5 একটা 5 একটা 3 নেবো একটা 5 একটা 3 নেবো তাহলে কত হলো 3 5 15 3 5 15 তাহলে 15 স্কয়ার সমান সমান 15 হ্যাঁ এগুলো মুখস্থ করার বেশি 15 দিয়ে করা হয় করে নিচ্ছ আমি 10 হতে বলে আচ্ছা দাদা এখানে কালোগুলোকে সাদা আর সাদাগুলোকে কালো করে দিচ্ছি না যাতে ভালো বোঝা যায় আমি বলছি কেন ওটা ভালো বোঝা যায় কালো জিনিস সাদা আচ্ছা বি ট্রিপল আই এই ট্রিপল আই বলছি কি দুটো 4 স্কয়ার ধরে ঠিক হলো 4 স্কয়ার যোগ 3 স্কয়ার এর বর্গমূল সমান সমান দুটো ভাগ 4 স্কয়ার যোগ 3 স্কয়ার হলো তাহলে এখন কে বলবে আবার সুজয় থেকে শুরু করো তাহলে বলো সুজয় কি করব 4 স্কয়ার কত বলো কত স্কয়ার 4 স্কয়ার মানে কত গুণ কত কত হয় নামটা পড়ো 4 টা
ঘরের নামটা বড় 16 আর 3 স্কয়ার মানে 9 16 যোগ 9 কত হয় 25 হয় 25 কত স্কয়ার করলে পাওয়া যায় 5 স্কয়ার তাহলে স্কয়ার আর রুট উঠে গেলে হবে কত ওদের মুখটা বন্ধ করে দাও আমি বললাম কি বলবো রাতুল বন্ধ আরে ইয়ে একটা ক্যালকুলেশন করছি ওদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ কেমন বলো তো এমন তারপরে তুমি তো বানাচ্ছিস সুন্দরী খেলতে সুন্দরীকে আমি একটু পাওয়ার দেবো তুই বল প্রয়োগ করবো আচ্ছা আইডিয়াটা বাধা হচ্ছে রাতুলের পিঠ আর হচ্ছে ওটা হয়ে যাবে প্রথম শ্রেণী লিভার আর সরল যন্ত্র হয়ে যাবে বলবো আমি 144 বলবো না তুই বলবো ভাঙতে হবে তিনটে ভাঙো তিন চারা বারো 2 4 3 5 6 7 8 9 10 দিয়ে যাবে 3 একটা 3 1 8 3 6 8 আমরা 2 দিয়ে যাবে 8 2 দিয়ে যাবে 4 2 দিয়ে যাবে দুটো দুই হলো এক দুটো তিন তাহলে কি করবো আমরা 2 3 গুণ 2 3 গুণ 2 এর স্কয়ার তাই তো সব জায়গা থেকে একটা একটা করে নেবো তাহলে 3 গুণ 3 2 করে 6 6 করে 12 দাঁড়াও এই সেটটা এখনো করুন ও দুইটা করছে একটা ও তো কি দেখে তারপর সমান 3 4 12 তাহলে 12 স্কয়ার এরপরে কি করবো মুছে দাও বলো দুইটা মুছে দাও আবার ভাবতে বসছি স্কয়ার রুট উঠে যাবে তাহলে 12 ভাবছো এই দুইটা হচ্ছে চারটা হয়ে গেছে আমার সবার দুয়ারটা হয়েছে সব হয়ে গেছে হ্যাঁ এই যে ভাবনদার একটা উপর বলেছিলাম 524 স্কয়ারটা আচ্ছা এরপরে ভিএটা ভিএটা কি বলেছে 576 এর বর্গমূল তাহলে এখন রাফেটা ভাঙতে হবে এর কোশ্চেনটা হচ্ছে আমার যাই হোক তুই ভাঙতে বলবো 2 দিয়ে যাবে কত হবে দুই যাবে দুই কতই করবো এই যে 2 2 4 মনে মনে 5 থেকে 4 বাদ দাও কত হয় হ্যাঁ একের পাশে কি আছে 17 4 2 8 হবে তারপরে আবার 7 আর 2 তারপর আবার 2 দিয়ে যাবে 36 তারপর আবার 2 দিয়ে যাবে 18 আবার 2 দিয়ে যাবে 9 আবার 3 দিয়ে যাবে 3 এটা সেট করে ফেলুন একটা 2 এর সেট একটা দুটো তিনটে 2 এর সেট একটা 3 এর সেট প্রত্যেকটা থেকে একটা একটা করে নেব আর এটা 3 নেব তারপর হবে দুটো তিনটে দুই আর একটা তিন তিনটে 2 আর একটা 3 তার স্কয়ার মেয়েরা কথা বলছে 24 হবে করে ফেলেছি হ্যাঁ 3 একটা 24 হ্যাঁ ওই 24 তো একবারে তো হবে এখানে কোশ্চেন বলেছে উৎপাদকের সাহায্যে কোন 2 মার্কে দেবে কত স্যার এবার আমি বলবো না এবারে লাস্টটা আমারই পড়ছে না বাজেট হলো বিআই আচ্ছা আইসি এত যে গল্প করছো হয়ে গেছে তো ওই 11টা এগুলো হয়েছে কি বলতে হয়েছে দেখি কত একটা টুকছি কিন্তু আমি বলে দিলাম বলে তো দিলে না আমি আই দিই
অল্প করার সময় তো মনে হয় না। ছয়টা 15 স্কয়ার প্লাস স্কয়ার এর বর্গমূল সমান সমান তো ভাগ 15 স্কয়ার যোগ 20 স্কয়ার বলো সুদীপ 15 স্কয়ার না এর যোগ আছে যোগ বিয়োগ থাকলে এটা হয় ওরা যে গুণের ভাগের ক্ষেত্রে বলছি 400 আর 225 যোগ করতে হবে ইকুয়াল টু হবে 625 আর 625 স্কয়ার 25 এই যে পড়তে ভালো করেছো আগে 15 স্কয়ার হচ্ছে 225 তা হবে শুনতে তাহলে 225 আর 400 মানে 625 এখন 625 কি করে রাখবে মাম 625 হলো তো 25 স্কয়ার 4 5 20 এখানে 4 5 তাহলে কটা সেট পেলাম দুটো সেট তাহলে একটা সেট নেব এখান থেকে 5 নেব তাহলে 5 5 25 স্কয়ার রুট উঠে গেল সবকটাতেই উত্তর হবে না কি বলেছে আচ্ছা এবার স্বাধীনতা আছে স্বাধীনতা হচ্ছে কয় বেতন রাখবো আচ্ছা প্রীতম না হয়তো 900 তখন 3 দিয়ে আবার ভাগ করব যে 3 দিয়ে 2 দিয়ে 300 করুন 2 দিয়ে যাই আবার 3 দিয়ে 100 এবার 5 দিয়ে 20 5 দিয়ে 4 যেমন এটা হবে একটা 3 একটা 5 একটা 2 একটা 3 একটা 5 একটা 2 ওরে নিচে রাতটা মুছে না আর মনে হচ্ছে ওটাই এই রাতটা কবে সম্পূর্ণ তোমরা এত গল্প করছো আইসিআর সম্পূর্ণ এর অঙ্কটা গাউছো গল্প তোমার নাচ জোরে বলতে হবে
আয়ুষি তাদের দেবো হয়ে গেছে এটা হয়েছে হ্যাঁ হয়ে এই গেছে আমার বলে দিল ঠিক আছে নিয়ে যাও দেখি এই দেখো রাখতো রাপুটু করছি আমি সব থেকে জল বাই অল এরকম অ্যানাগ্রামটা একটু করে চালাই বল পাই অল বাই অল আমার সময় তুমি আমার রোজ জামা আছে অল বাই অল অল বাই টু তোমাদের রাখি কই দাদা রাখি পড়েছিলাম আমি হাতে কিছু করতে ভালো লাগে হ্যাঁ আরে কেমন লাগে দিদি দেয় সব জড়ে গিয়েছে হাতে এমন ভাবে বলেছে তাপ করে গেছে কালকে অনেক কটা হয়েছে আমি কালকে রাগি মতো মানে হয়েছে দাদা তোমার আমারও চারটে আর পাঁচটা মোটামুটি তো স্টুডেন্টদের তো 6টা হ্যাঁ তার মধ্যে চারটে পেয়েছি ম্যামদের থেকে আর একটা পেয়েছি বুক থেকে এটা ম্যামদের দেওয়া আপনি সারি কাজ নষ্ট হয়ে যাবে দাদা কালকে স্কুল ছিল হ্যাঁ আজকে স্কুল আছে ওটা কি তুমি করে কি ছেড়ে দিলে স্কুল ছিল না বুঝলাম না কিন্তু এই দাও দাও দাদা এখন আছে কি রাফ দেবো রাফ রাফে চারটে পাই যাচ্ছে না অর্ধেক নিতে হবে এইচডব্লিউ বলতে বলতেছি তিনটে মধুগুলো সব খেয়ে দিয়েছি এক কিলো মধু ছিল তিনটে খেয়ে দিয়েছি ওই জন্য সাদা হয়েছে জানলাটা এইটা না দেওয়া থাকলে ঘরের মধ্যে হয়েছে শুনতে পাচ্ছি না আম গাছের ও দাদা ওই পাশে একটা আম গাছ দাদা কি হলো আমার উপরে নামাতে মোবাইল ক্যামেরাতে যে হঠাৎ থেকে ঘরের মধ্যে বউ আছে ওদিনের আচ্ছা তোমাদের হচ্ছে এবার নতুন ধরনের অঙ্ক শিখতে হবে পারবার বের হওয়া 208 নতুন অঙ্ক তো শিখবো আমাকে বলে না ওইটা কি এখন হিসেবে ব্যবহার করতে পারে বা যদি কাটতে হ্যাঁ নাকি ওর সাথে আরো কিছু কেমিক্যাল কিছু করে দাও অনেক দাম না এবার শিখবে ওই মুখে দাদা বাড়িতে যে মুখগুলো যেমনি বাড়িতে সব থেকে পাওয়া যায় ওগুলো তাহলে কি আমরা তো কেন ওগুলো কেমিক্যাল ওগুলো খনিজ মানে পেট্রোলিয়ামে পাওয়া যায় এই পেন খেলে না কিন্তু এটার কাছে 208 পাতা তোমাদের এখানে অনেকক্ষণ আগে মানা করেছে নিচে করি 18.1 কোশ্চেনে বলে আচ্ছা এখানে কোশ্চেন গুলো দেখো 100 লেখা আছে না 108 64 162 208 পাতায় পাওনি ওগুলোর উপরে না এ বি সি ডি লিখে না হ্যাঁ ওগুলোর প্রত্যেকটা সংখ্যার মাথায় প্রথমটা এ পরেরটা বি তারপরে টি আরে কোশ্চেন নাম্বার তো দেওয়া নেই ওই জন্য লিখে না ও তো লিখেছে লিখেছো আচ্ছা এখানে আমি একটা অঙ্ক করবো কোশ্চেনে বলেছে সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সবথেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো দেখি তা সর্বপ্রথমে 108 আছে তাহলে 108 পূর্ণবর্গ কিনা আগে যাচাই করতে হবে তাই না তাহলে এ নাম্বার প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি 108 কে তাহলে ভাঙি বলো তো রাতুল কত দিয়ে ভাঙবো 2 দিয়ে বলো নিশান এবার কত দিয়ে ভাঙবো তোমার কোশ্চেন রাতুল বলো এই রাতুল না নিশান বলো তাড়াতাড়ি কত দিয়ে ভাঙবো 2 দিয়ে কত হবে মেয়েগুলো কথা না
2 হবে তারপরে হয় না তিন মানে দুই বেরোচ্ছে আর দুখানা দুই 7 এরপরে কৃষ্ণ বলো হবে না মৌলিক দিয়ে বলতে হবে 3 দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙা সবসময় 3 9 27 3 3 9 তুমি দাদা বলি এটা তো এত সেটা একই বলা আমি তো মিশিয়ে বলেছি না একই না হবে না না এটা কিছু করে বের করবে এবার দেখো এখানে স্কয়ার করতে থাকবো আমরা 2 2 2 গুণ 2 মানে 2 স্কয়ার 3 গুণ 3 মানে 3 স্কয়ার তাহলে 1 লাখে পড়ে আছে কি পড়ে আছে ওই যে 1 লাখ পড়ে থাকে মানে একা পড়ে থাকে যে ভাগ সেই সংখ্যা দিয়ে মানে এই যে সংখ্যাটা পেলাম একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এই 3 স্কয়ার হয়ে যাবে তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে আইবা বলো বুঝতে পারি এই যে 3 তে একটা আছে একে যদি আরেকটা 3 দিয়ে গুণ করি তাহলে 3 স্কয়ার হবে না হবে সৃজিতা হ্যাঁ হবে হবে তাহলে পুরো সংখ্যাটায় সবকটাতে স্কয়ার থাকছে সংখ্যাটা পূর্ণবর্গ হলো সংখ্যাটা পূর্ণবর্গ হবে মানে কি রুট ওভার করা যাবে তাই তো কারণ স্কয়ার না থাকলে কি রুট হবে হবে না তাহলে একটা জিনিস কি পেলাম যে 3 দিয়ে যদি এই সংখ্যাটাকে গুণ করে তাহলে স্কয়ার চলে আসবে সবকটা স্কয়ারে চলে আসবে তাহলে ওটাকে রুট ওভার করা যাবে নিতে হবে না এটা জাস্ট আমরা বলবো যে কি দিয়ে গুণ করতে হবে হ্যাঁ মাথার উপর দিয়ে কিছু না ধরো তোমার কাছে একটা 2 আছে তোমাকে বললো যে 2 কে কত দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ হবে সাধারণ ব্যাপার 2 কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে সেটা পূর্ণবর্গ হয় এই তো তাহলে এখানে একা কে পড়ে আছে 3 তাহলে ওটাকে 3 দিয়ে গুণ করলে 3 স্কয়ার হবে পূর্ণবর্গ হবে বুঝতে পেরেছো না বুঝতে পারো তাহলে আমরা উত্তরে কি লিখবো যে স্কয়ারে আনার জন্য কি করতে হবে স্কয়ারে আনার জন্য 3 দিয়ে গুণ করতে হবে যে 1 লাখ পড়ে আছে ধরাধরি পূর্ণ করতে হবে না জাস্ট মানে কল্পনা করা যে কি করা যেতে পারে গ্লাসের মধ্যে জল নেই যে গ্লাসের মধ্যে জল কি করে আসবে সেটা কল্পনা করে হ্যাঁ বোতল দিয়ে ঢালতে পারে গ্লাস অনেকভাবে জল ঢালা যেতে পারে এটাই জিজ্ঞাসা করছি যে কি করতে পারে 108 সংখ্যাটি দাদা এই কালারে চুপ করতে বললা পূর্ণবর্গ সংখ্যা নয় আর এটা কি 3 দিয়ে গুণ করলে বা 3 হ্যাঁ নিশান বলো তাহলে সেটা পূর্ণবর্গ হচ্ছে যদি সবকটা কি স্কয়ার থাকে তাহলে সেটা পূর্ণবর্গ আর যদি স্কয়ার না থাকে কোনো যেমন এটা দেখো 3 স্কয়ার নেই তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয় এবার কি বলেছে যে কত দিয়ে করা যাবে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 3 দিয়ে ভাগ করলে তো হবে ভাগ করলে আমি হবে। কি বলতে হুম বলতে যে যদি ওটা গুণ থাকতো তাহলে সেটা পূর্ণবর্গ হতো তাহলে এটা বলছে আসিসি আচ্ছা এবার কি লিখবো আচ্ছা অর্থাৎ 108 কে কত দিয়ে গুণ বা ভাগ করব 3 দিয়ে যে গুণ একা বা পড়ে ভাগ আছে করব। 3 একা পড়ে আছে তাহলে 3 দিয়ে গুণ হতে হবে এই 3 দ্বারা অবশিষ্ট 3 দ্বারা বলে কিছু না আমরা এইটা তো করতে বলেনি বই এটা আমরা দেখলাম যাচাই করলাম ওরা শুধু বলেছে তুমি বলো কি করে বলো তোমার পার্সোনাল বিষয় আমি দেখে নিলাম ভেঙে চুরে হ্যাঁ দেখো আর 3 দ্বারা গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে আমি এতক্ষণ তো গুণ করার কথা বললাম ভাগ করার কথা কি বলেছি না দেখা বলুন দেখো ধরো এখানে 3 একা পড়ে আছে বাদ বাকি সবগুলো স্কয়ার আকারে আছে বর্গ আকারে আছে তাই যদি আমি আরেকটা 3 এর এখানে ভাগ করে দিই তাহলে এখানে কত হবে 3 আর 3 মানে 1 এক তো 1 স্কয়ার 1 মানে 1 স্কয়ার 1 কে 1 স্কয়ার হবে তাই তো তাহলে পুরো সংখ্যাটা আবার পূর্ণবর্গ হয়ে যাবে ধরো এখানে 3 আছে তো ধরো 3 কে আরেকটা 3 দিয়ে গুণ করলাম তাহলে হিসাব মতো 3 এর স্কয়ার চলে আসবে তাহলে তিনটে সংখ্যা স্কয়ারে আছে তাহলে এটা পূর্ণবর্গ হলো এখন বললাম যে না গুণ করবো না ভাগ করবো তাহলে ভাগ করলে কত পাবো 1 পাবো 1 মানে 1 স্কয়ার তাহলে আবার তিনটে সংখ্যা স্কয়ার হয়ে গেল তাহলে পূর্ণবর্গ হবে বুঝতে পেরেছো তাহলে যে সংখ্যাটা একা পড়ে থাকে সেই সংখ্যা দিয়েই গুণ করলে অথবা ভাগ করলে সংখ্যাটা কি হয়ে যায় পূর্ণবর্গ হয়ে যায় এই নিচে লিখতে হবে অর্থাৎ থেকে সবাই বসে আছো বাবা উঠতে পারো না না দাদা ওর মাজা ভেঙে গিয়েছে যখন বাবা বলেছিলেন তখন কিছু
এমনি লেটে আসবা তার উপরে বলবে যে আরো তাড়াতাড়ি ছাড়ো তুমি যাবে তুমি কোথায় যাবা কে স্কুলে যাবে কোন দিক থেকে ও স্কুলে যাবে না পিসি বাড়ি আমরা তো যাবো আমি আর ওই যাবো ও বাড়ি আচ্ছা 10টা 5 দেখো আমরা স্যার 10টার সময় আমি ছাড়বো যাবো এসে ডবল মাসা বাজে ও দাদা খেতে প্রতিশ্রুতি তাহলে কে খাবে তুমি তো এমনি খেয়ে দেস তোমার আসার সময় আমরা আগে না খেয়ে না শুধু স্নান করে ওই তো ওর মধ্যেই করতে সবাই আমার দেরি হয়ে গেছে তুই যাস খেয়ে দে আসতা আমরা কিছু না হয়েছে নিচে করি 18 এখানকার বাকি অঙ্কগুলো করে আনবা নিচে করি 18.2 হ্যাঁ বার করেছি আর করে দিও দেখো এখানে একই রকম অঙ্ক বলেছে বলছে শূন্য ছাড়া স্যার আমরা কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা প্রথমেই দেখো 845 আর 450 তো আগেকার অঙ্কের মতোই ওগুলো আর করবো না সি এর অঙ্কটা করি যেটা গুণ আকারে আছে ওটা ভুল করে স্যার ভাঙছো না একটা মানে ভাঙতে হবে সাইন্স में লিখেছে আরে আমার পাঁচ ক্লাস বার করো নিচে করি 18.2 পেজ নাম্বার 209 আচ্ছা এখানে হচ্ছে 1 এর সি এর অঙ্কটা আছে কত 18 × 6 তাহলে 18 কেও আমরা রাফি উৎপাদকে ভাঙবো 6 কেও ভাঙবো তাহলে 18 কে যদি ভাঙি কত হবে বলো দুই 2 দিয়ে কত হবে আইসি হ্যাঁ 2 দিয়ে আইসি 9 হবে এরপরে কত দিয়ে ভাঙবো 3 দিয়ে কত হবে 3 তাহলে 18 মানে কত পেলাম 2 গুণ 3 গুণ 3 সিজিটা বলো 6 কে যদি ভাঙি তাহলে কত পাবো ওনা বলে আমি না ও দাদা ওখানে আমার ভোট দিয়েছো কেন ওই শেষে একটা মেয়েটা দেখতে আছে ছয় জন। আরে কি জানি শেষ হতে এই মেয়েটা যেতে কত হবে তাহলে এখানে দেখ 6 থেকে পেলাম 3 গুণ 2 বুঝতে পেরেছো কেন গুণ দিলাম এই মেয়েটা যেতে এবার দেখো যে সে একই হবে পেলাম কি কি দেখো দেখো 3 পেলাম কটা দুটো 3 স্কয়ার তাহলে 3 স্কয়ার হবে 2 পেলাম কটা দুটো আবার সে একটা বেঁধে থাকবে ওইটা হবে এবার পড়ে দেখো আবার একটা বলতে সবাই মিলে এত কথা বলে আমি বলবো না আমি একা বলবো না বলছো না। তাহলে পড়ে আছে কি দেখো 1 3 পড়ে আছে তাহলে 1 3 পড়ে আছে 3 বসে গেল এখন দেখো দুটো 3 মানে 3 স্কয়ার দুটো দুই মানে দুই স্কয়ার দুটো 2 স্কয়ার আর একটা 3 পড়ে আছে তার মানে কি 3 দিয়ে আমরা কি করব সংখ্যাটাকে ভাগ করব ভাগ উত্তরটা আমরা যে করতেই হবে কোশ্চেনে ভাগ করতে বলেছে ভাগ করতেই হবে ভাগ করতে হবে। ভাগ করতে হবে না, আমরা হচ্ছে বলবো যে ভাগ করলে পূর্ণবর্গ হবে ভাগ করে দেখাবো আমরা ভাগ করে দেখাবো না বলো ভাগ করে দেখাবো একটা অঙ্ক এরকম ও দাদা একটা অঙ্ক এরকম একটা সংখ্যা থাকবে এরকম একটা নাও দেখতে পারি শুধু পূর্ণবর্গ হয়ে থাকবে না ও দাদা তার মানে অপূর্ণ বর্গগুলোকে মানে অখণ্ডগুলোকে ওগুলোকে পূর্ণবর্গে নিয়ে যেতে হবে তুমি আমার অঙ্ক দেখো নিয়ে যেতে হবে না জাস্ট বলতে হবে যে মানে কি দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ হবে সেটা বলতে বলেছে মানে তোমাকে জিজ্ঞাসা করেছে তুমি ধরো কলকাতায় গিয়েছো ট্রেনে একটা লোকের সঙ্গে দেখা হয়েছে জিজ্ঞাসা করেছে তোমার বাড়ি কোথায় আর তুমি বলে দিকনগরে চলো ট্রেন করে বলেছে বাড়ি কোথায় তুই শুধু বলে দিকনগর ঘোষপাড়া তাই না করে তুমি ট্রেনে করে ধরে আনছো ওই লোককে বাড়ি বলছে আর দিন না বলে বাড়ি চলো এখানে কোশ্চেনে বলেছে যে কত দিয়ে গুণ করলে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে শুধু এই কথাটা লিখতে হবে করে দেখাতে হবে না কোশ্চেনটা ভালো করে বুঝবে বাড়িতে নিয়ে আসবি ওই লোককে দেখাতে এটা আমরা উত্তরে লিখবো ওই লোককে টেনে মারতে 18 × 6 এলে মানে ফেলে দিল এই কথা না কে 3 দ্বারা করে নিয়েছি গুণ করলে এই না গুণ না ভাগ করবি কোশ্চেন ভাগ করেছে হ্যাঁ আরে অঙ্ক তো ভাগ করলে এটি পূর্ণবর্গ হবে হয়েছে হ্যাঁ আচ্ছা দেখো এরপরে দুয়ের অঙ্কগুলো কি বলেছে দেখো এই কোশ্চেনে বলেছে ভাগ করলে তো ওরা যে আর এটা হচ্ছে গুণ করলে তোমরা দুজনে এত গল্প করছো এবার বাহানা দিলে আমার তো ইচ্ছা করছে
এটা আমার তো হয়ে গেছে ও ঢুকে ফেলেছে এই যে তুই ঢুকতে পারছো না মানে গল্প করছিস আমি কাছে থেকে গল্প করব পাশের জনের সঙ্গে কোথায় যাচ্ছিস ও তো মুখ চালাতে যেতে ঢুকে বকর বকর জিতি ভালো আছে জিতের একদিন ইচ্ছা হবে যাই বলে আসি এ থাকে প্রত্যেক ম্যাচে এরা দু চারজন করে থাকে দুজন চারজন না দু একজন করে থাকে এই পাবলিক কিছু করে না। All subject, all rounders. ছেলেটা কোথা থেকে আসছে আচ্ছা অরিত্র বলো তো এই কার কত আইকিউ হয়েছে নামটা দেখো টিচার চলে গেল মনে হচ্ছে র্যান্ডম না না ওর কথা নাম তো ওইভাবে ধরো আমি বলবো এই বলো নয় গুণ চাই কোথায় নয় গুণ চাই বলো তেরো গুণ চার সাত গুণ তিন পাঁচ গুণ আট এগারো গুণ দুই তেরো গুণ চার তোমার টুকু তেরো গুণ চার আইসি ছয় গুণ নয় সাত গুণ চার আট চার তোমাদের জন্য এই জন্য না বিদেশিরা এগিয়ে এই একটা কর্মদক্ষতা কি আছে ডিসিপ্লিন আমাদের নিশান লুকিয়ে আছে ওখানে আমাদের এখানে এক একজন বারবার করে পাঁচবার করে বলে তোমার কথাই শোনো না ছাপ্পান্ন তেরো গুণ চার তেরো গুণ চার বিজয় দশ গুণ পাঁচ তিন গুণ এগারো বারো গুণ সাত তেরো গুণ চার এগারো গুণ আট নয় গুণ চার কত বললেন নয় গুণ সাত আমি আচ্ছা পারবো আমি বলি স্যার পারবো তিন বারো এই রাজ্য না ওটা কারের বাইরে পপ 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 দুই তেরো আরে 13 দুগুণে ও বলে দিল 26 বললাম তোমাদের এই জন্যই কোনো উন্নতি হবে। সারা জীবন বিদেশিদের উপর নির্ভর করতে হবে এই একটা অভ্যাস নিজেদেরকে একদম সংযত করতে হবে বারবার করে বলছে চুপ থাকো চুপই থাকতে হবে কিছু করতে হবে কিছু করবো না মানে চুপ আছে চুপই থাকতে পারো না তোমরা হয়ে গেছে টোকা তাহলে বলো আইন পালন করতে হবে আচ্ছা এবার একটা অঙ্ক দিচ্ছি করে দেখাও
নিচে করি 18.2 এর অঙ্ক 2 এর সি 25 শোনা এই কোশ্চেনটা সবাই নিজে নিজে খাতায় করবো দিয়ে খাতা দেখাবো কোশ্চেনটা হচ্ছে কি কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে ওই অঙ্কটা বুঝে যাবে মানে আগে ও এখন সেম প্রসেস করো এটা স্যার পাশে পরীক্ষা কোনো টাইম নেই করো লিমিটেড টাইম রাত পর্যন্ত দু একজন হয়ে গেল তারপর আমি করবো ও না না তাহলে করতে হবে গাছের আমার বিসর্জন করি হ্যাঁ দাদা আচ্ছা বলছি হ্যাঁ ছোট উত্তর তো এখানে দিয়ে গুণ করতে হবে আমি কত দিয়ে গুণ করতে হবে সেটাই লিখে দিই পাঁচে পাঁচ রেখেছি ওখানে গুণ লিখতে হবে আমিও ভাগ বা গুণ চাইনি শুধু গুণ চেয়েছি সত্য কথা গুণ চেয়েছি না আমি যাচ্ছে আসলে বাইরে কাজ করা না রাই 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 গুণ কি বললে চেয়েছি আগে করে ঝেপে গে ঝেপে চাকরি কে সবাই ছেলেদের গুলো মেয়েদের তো হয়ে গেছে আর ঠিকঠাক করে যাবে বাস। তোমার কি চলতে পারিস মনে হয় যে স্কয়ার তো দুইয়ের মধ্যে আছে ও সেটা কি করে হলো হলোটা কি করে ও সত্য 5 গুণ 5 মানে 5 স্কয়ার 2 গুণ 2 মানে 2 স্কয়ার মা বাবা করে কি করে দিলাম মা ই মা মা সেরা কেন ছেড়ে করে ফেলে দিচ্ছিল নিশা কে কাকে নিশান এইটাকে স্ট্যান্ড পুরো আজকে উল্টোপাল্টা করছো কেন মতো এমন এমন করছিল নিশানকে মা এরা মা দুধ বুঝতে পারছি না বললাম না এই তো জড়িয়ে বাড়ি বাড়ি এটা কার? নিশান হাত রাইট করো মেয়েরা পারবে না नहीं पढ़ेंगे এ ধরে ধরে তো পাকা ছেলেটা না দেখে নাও এই 25 মানে কত 5 গুণ 5 আর 20 মানে 5 গুণ 2 গুণ 5 গুণে 10 আর গুণ তাহলে এখন দেখো 5 কটা দুটো দ্বারা 5 স্কয়ার 2 কটা দুটো দ্বারা 2 স্কয়ার 1 লাখে পড়ে আছে 5 তাহলে উত্তর কি হবে 25 গুণ 20 কে 5 দ্বারা দিয়ে আর দ্বারা এক জিনিস। গুণ করলে সংখ্যাটি না তোমরা আগে এই করে
তাছাড়া আজকে টাইমও নেই। ওই তো বসে দেখি আগামী ক্লাস থেকে শুনে না একটু বলে রাখি, একদম শুরুতেই আমরা পরীক্ষা শুরু করবো, মানে এইভাবে এগোবে না সিলেবাস। প্রতিবার এই যে এত সমস্যা। কি এটা পরীক্ষা নিব দাদা দেখো কোনটা পরীক্ষা নিব দাদা আচ্ছা আগামীকাল তো পরীক্ষা নেই কোনো, আগামীকাল কোনো পরীক্ষা নেই। তাহলে অঙ্ক পরীক্ষা শুনেছিস দাদা বাড়ি পাই তো মার খেয়েছে কথা শুনাই ভাই মেরে দিস আর মার ফালতু মেরেছে তাহলে যদি তুমি মার খেয়েছে কে মার খেয়েছে এই যে কেন বিশালকে জ্বালিয়েছে আর ও মার খেয়েছে বিশাল কিছু করলো না ঠিক আছে, পেজ নাম্বার 208 আর 209 নিচে করে যে দুটো আছে সব কটা অঙ্ক ভালো করে বাড়িতে পড়ে আনবো।